আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং বাংলা সিনেমার আর কি ট্রেলার রিভিউ করব, মানে রিয়াকশন দেবো ট্রেলারের। তো সেই বাংলা সিনেমার নাম হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী সিনেমার আর কি ট্রেলার দুদিন আগেই ছাড়া হয়েছে। আর এই সিনেমাটাকে প্রডিউস করছেন সুরিন্দর ফিল্মস প্লাস সোম চক্রবর্তী স্বয়ং নিজে। তিনি নিজে এখানে অভিনেতা হিসেবেও আছেন, আর এই সিনেমার তিনি সহ প্রযোজনাও করছেন। তো এই সিনেমাতে সোম চক্রবর্তী ছাড়া রয়েছেন মিঠুন চক্রবর্তী, তাছাড়া রয়েছেন দেবশ্রী রায়, রজতাভ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন। তো মানে মানে কাস্টে অনেক বড় বড় নাম রয়েছেন, প্রত্যেকে দারুণ অভিনেতা, তুখোর অভিনেতা, মানে তুখোর অভিনেতা অভিনেত্রীতে ভর্তি। আর হ্যাঁ, সৌরসেনী মৈত্র। তো অনেক ভালো ভালো আর কি অভিনেতা অভিনেত্রী আর কি সিনেমাতে মজুদ আছে। তো এবারে ট্রেলারে আমরা কি দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, ঠিক আছে, তিনি আর কি এসব গ্রহ নক্ষত্র ভগবানে খুব বিশ্বাস করেন। ঠিক আছে, তিনি একটু সুপারস্টিশিয়াস কাইন্ড অফ মানুষ। তিনি আর কি ভগবানে অতি বিশ্বাসী। তিনি আর কি এসব গ্রহ মিত্র এসব আর কি জিনিসপত্রে আংটি ফাংটি এসব তিনি খুব পড়েন। ভগবান মানে হি ইজ আ ভেরি সুপারস্টিশিয়াস ম্যান। তিনি অনেক আর কি ভণ্ড আর কি জ্যোতিষীদের পাল্লায় পড়ে, ঠিক আছে, তার নিজের জীবনটা তিনি নষ্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি কতগুলো ভণ্ড সব জ্যোতিষীদের পাল্লায় পড়ে নিজের স্ত্রীর আর কি গয়নাগাটি সব কিছু বন্ধক রেখে তিনি প্রচুর পয়সা লাগিয়ে নিজের জীবনটাকে কীভাবে নষ্ট করছেন। আর এখানে ওর স্ত্রীর রোলে রয়েছেন দেবশ্রী রায়, আর তাছাড়া ওর ছেলের রোল এখানে করছে আয়ুষ দাস। আয়ুষ দাসকে আপনারা ওই সন্দীপ রায়ের ফেলুদাতে দেখেছেন তপসি হিসেবে, ওই যেটা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে করেছে। ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে সন্দীপ রায়ের ইতিমধ্যে দুটো ফেলুদা হয়ে গেছে, আর এই দুটো ফেলুদাতেই তপসি হয়েছে ওর আয়ুষ দাস। তো সে আর কি এখানে মিঠুন চক্রবর্তীর ছেলের রোল করছে। তো মিঠুন চক্রবর্তী আর কি বিভিন্ন সব ভণ্ড আর কি জ্যোতিষীদের পাল্লায় পড়ে কীভাবে নিজের জীবনটা নষ্ট করছে। বিশেষ করে রজতাভ দত্ত যে ক্যারেক্টার, তার নাম এখানে দিয়েছে রবি শাস্ত্রী। ঠিক আছে, তো এই রজতাভ দত্তর আর কি পাল্লায় পড়ে মিঠুনের জীবনে অনেক আর কি ধস নেমে যাচ্ছে। তো মিঠুনের জীবনটা তারপরে পুরোটাই পাল্টে যাচ্ছে। তো এই ক্যারেক্টারটা আর কি মিঠুনকে অনেক খারাপ কাজ করতে বাধ্য করবে, মিঠুনের জীবনটাকে পুরো নষ্ট করে দেবে। আর একটা সিন রয়েছে যেখানে আর কি মিঠুন আর ওর ছেলে সাইকেলে বসে আছে, আর তারপর একটা গাড়ি তাদেরকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিচ্ছে। আর দেখে যা মনে হলো এই অ্যাক্সিডেন্টটা কিন্তু করানো হচ্ছে, আর এটা আই থিঙ্ক এর রজতাভ দত্তর ক্যারেক্টারটাই করাচ্ছে। তো আর কি তারপর থেকে আর তারপর আমার যেটা মনে হয়, আই থিঙ্ক ওর ছেলে বোধহয় মারা যাবে, আয়ুষ দাস, আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে মেবি ও মারা যাবে। আর তাছাড়া অনেক দেনার দায়েও সে পড়ে গেছিলো। তো তারপরে আর কি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারে আমরা সাডেন ট্রান্সফরমেশন দেখছি। আগে স্রেফ একজন সাধারণ মানুষ ছিলেন যিনি আর কি ভগবান নিয়ে আর কি অতি বিশ্বাসী আর কি করতেন, প্রচণ্ড সুপারস্টিশিয়াস ব্যক্তি ছিলেন। পরে তিনি এই যে এসব যে ভণ্ড আর কি জ্যোতিষীদের যে ব্যবসা চলছিল, ভণ্ড ব্যবসা, সেই ভণ্ড ব্যবসার তিনি কিংপিন হয়ে যাচ্ছেন। তিনি একজন ভণ্ড সাধু বাবায় আর কি পরে পরিণত হয়ে যাচ্ছেন। তার ক্যারেক্টার হঠাৎ ট্রান্সফরমেশন, তিনি আর কি ভণ্ড সাধুভাবে পরিণত হয়ে ওই সব মানুষের থেকে তিনি বদলা নিচ্ছেন যারা আর কি তার জীবনটাকে নষ্ট করেছিল, এইসব ভণ্ড শাস্ত্রীরা, মানে এইসব ভণ্ড আর কি জ্যোতিষীরা। যেখানে রজতাভ দত্তর ক্যারেক্টারটা রয়েছে, আমরা একটা সিনে দেখতে পাচ্ছি যে রজতাভ দত্তর মানে কাঁধের উপরে সে পা রেখে বসে আছে। এদিকে কৌশিক সেনেরও সে অবস্থা খারাপ করে দিয়েছে। আর তাছাড়া কিছু ব্যাপার বলি, এই ট্রেলারে কিন্তু মানে এই সিনেমাতে আমি দেখছি একটু কমেডির ছোঁয়াও আছে। একটা সিনে যখন আর কি ওই মিঠুন চক্রবর্তী একজন জ্যোতিষীর কাছে আর কি নিজের হাত দেখাচ্ছে, তখন একটা কাক এসে হেগে দিল। ওটা বেশ একটা কমিক সিন ছিল, মানে যেভাবে আর কি মিঠুন চক্রবর্তী বলছে এ তো কাকে হেগে দিল, মানে যেভাবে আর কি বললো, মানে বেশ হাসি পাচ্ছে। আর তাছাড়া যখন অনির্বাণ চক্রবর্তী বলছে আপনাকে আর কি নিজের ভাগ্য পাল্টাতে হলে রবি শাস্ত্রীর কাছে যেতে হবে। কি রবি শাস্ত্রী, ওই যে ছটা বলে ছটা ছয় মেরেছিল, মানে এই সিনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কমেডিও রয়েছে। তবে হ্যাঁ, আরও কিছু আর কি ব্যাপার স্যাপার বলি। তো মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায় মিলে যতগুলো আর কি ছবিতে জুটি বেঁধেছে, সেই ছবিগুলো কিন্তু খুব সুপারহিট হয়েছে। বিশেষ করে এমএলএ, ফাটা কেষ্ট, টাইগার, এই ধরনের ছবিগুলো যেগুলো আর কি 2004-05 দশকে হয়েছিল, 2004-05-06 এরকম সময়। এমএলএ, ফাটা কেষ্ট বা টাইগার, এই দুটো ছবিতেই বলুন দেবশ্রী রায় কিন্তু মিঠুন চক্রবর্তীর স্ত্রী হিসেবে কাজ করেছিল। এখানেও কিন্তু দেবশ্রী রায় আবার মিঠুন চক্রবর্তীর স্ত্রী হচ্ছে। আর এই দুটো ছবিতেও আমরা দেখেছিলাম যে মিঠুন চক্রবর্তীর ফ্যামিলিটা এফেক্ট হচ্ছিল।
যেমন এমএলএ ফাটা কেষ্টতে আর কি তার স্ত্রী আর কি মারা গেছিলো, এমনকি টাইগারও তার স্ত্রী মারা গেছিলো। কিন্তু এবারে এই সিনেমাতে আমার যেটা থেকে মনে হচ্ছে মিঠুনের ছেলে যে আয়ুষ দাস সে মারা যাবে, তার স্ত্রী মরবে না, তার ছেলে মারা যাবে আর কি। তারপরে আর কি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা পুরোটাই বদলে যাবে, আর একসময় তার স্ত্রীও এসে বলবে যে তুমি পুরোটাই বদলে গেছো। তো এটা গেল মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার। এবারে আরেক দিকে ক্যারেক্টার আছে সোম চক্রবর্তীর, যার নাম এখানে সৈকত মজুমদার। তো সে পেশায় অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো সে আর কি বিজ্ঞানে বিশ্বাস করে, এসব উল্টোপাল্টা জিনিসে সে একদমই ট্রাস্ট করে না। আর তার ক্যারেক্টারকে আমরা পরে দেখতে পাচ্ছি যে সে চেষ্টা করবে যে এসব মানে দর্শকদের আর কি অন্ধবিশ্বাসকে ভাঙতে, মানে বিজ্ঞানের সাহায্যে দর্শকদের অন্ধবিশ্বাস যে রয়েছে ভগবানের উপর বা সব জিনিসের উপর, তো সেই অন্ধবিশ্বাসকে আর কি সোম চক্রবর্তীর ক্যারেক্টার এখানে ভাঙার চেষ্টা করবে। আর শুধু তাই না, সে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারকে সবার সামনে এক্সপোজ করার চেষ্টা করবে। মানে ওর মেন কাজও হচ্ছে মিঠুন চক্রবর্তীর যে ভণ্ড ব্যবসাটা তিনি চালাচ্ছেন, সেই ভণ্ড ব্যবসাকে সবার সামনে এক্সপোজ করা। তো সেই তরুণ আমরা কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে সোম চক্রবর্তীর কিন্তু ক্ল্যাশ এখানে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কিন্তু একটা জোরদার ক্ল্যাশ হবে, জোরদার ঘমাসান হবে। আর সেই তরুণ কিন্তু অনেক ডায়লগস আমরা এখানে শুনতে পাচ্ছি। তো এদের মধ্যে ডায়লগ বাজি কিন্তু বেশ জমছে, ট্রেলারে কিন্তু ডায়লগস খুব ভালো ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া আরেকটা কথা বলে রাখি, অরিত্র ব্যানার্জি যিনি আর কি বাংলা ইউটিউব আর কি ফিল্ম রিভিউ কমিউনিটির সবথেকে বড় ইউটিউবার, আপনারা অরিত্র জ্ঞান তো সবাই ফলো করেন আশা করি। তো সেই অরিত্র ব্যানার্জি তিনি আর কি শাস্ত্রীর চিত্রনাট্য লিখেছেন। এর আগে তিনি দাবারু বলে একটা সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। তো শাস্ত্রী তার আর কি দ্বিতীয় কাজ অ্যাজ এ স্ক্রিন রাইটার। তো মানে ডায়লগস তো শুনতে বেশ ভালো লাগছে, বিশেষ করে সৌমের আর কি ওই ডায়লগটা মিঠুন চক্রবর্তী এখানে ট্রেলারের লাস্টের দিকে, যে একদিন আপনার বিসর্জন হবে, ঢাক ডোল থাকবে, সবই থাকবে, কিন্তু ঢাক ডোলটা বাজাবো আমি। মানে এই ডায়লগটা শুনতে খুব ভালো লাগছে। আর মিঠুনের মুখেও কিন্তু ডায়লগ খুব ভালো আছে, যে দিন কাল পাত্র স্থান সব ঠিক করে নাও, পরিমল শাস্ত্রী আসছে। ওই ডায়লগটা খুব ভালো। মানে মিঠুনের নাম এখানে হয়ে যায় পরিমল শাস্ত্রী, আই থিঙ্ক ও ক্যারেক্টারের নাম, বা হয়তো জ্যোতিষ হওয়ার পর সেই নামটা নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, বাট যাই হোক, তো সে নিজেকে আর কি পরিমল শাস্ত্রী হিসেবেই পরিচয় দিচ্ছে। তো এদের এই ক্লাসটাও কিন্তু ট্রেলারে জমছে। তো এর আগেও আর কি এরকম সাধু বাবার ভণ্ড আর কি ব্যবসা নিয়ে প্রচুর সিনেমা কিন্তু হয়েছে। আমাদের হিন্দিতেও এরকম সিনেমা প্রচুর হয়েছে, ওএমজি হোক, পিকে হোক, তাছাড়া আরও অনেক এরকম সিনেমা হয়েছে। তো এবার বাংলাতেও এবার এটা হচ্ছে, দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো ট্রেলার তো আমার খুব ভালো লাগছে, এটা পুজোতে রিলিজ হবে সিনেমাটা। এখন দেখা যাক এটা কীরকম ব্যবসা করে। তবে একটা জিনিস বলে দিই, সুরিন্দর ফিল্মসের কিন্তু এই সময় বাজার খুবই খারাপ। মানে সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন কোম্পানির কিন্তু অবস্থা ভালো না। ঠিক আছে, একটা সময় এসভিএফের সঙ্গে কাজ করতো, এখন তারা আলাদা হয়ে গেছে। সুরিন্দর ফিল্মসে কিন্তু এই সময় বাজারটা একদমই ভালো না। আর সুরিন্দর ফিল্ম স্টার সোম চক্রবর্তী এটাকে প্রডিউস করছেন, তো সোম চক্রবর্তীরও কিন্তু হিরো হিসেবে বাজার খুবই খারাপ। এখন দেখা যাক এই সিনেমা কটা স্ক্রিন পায় আর এই সিনেমা কীরকম পারফর্ম করে। কন্টেন্ট তো বেশ ভালো লাগছে দেখতে, এখন দেখা যাক সিনেমার ওভারঅল কীরকম দাঁড়ায়। ডিরেক্টর প্রতীকৃত বসু। তো আমার ভিডিও এখানে শেষ করছি। আপনাদের আর কি এই ট্রেলারটা কি নিয়ে কী মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।